শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর তীরবর্তী মানিগাঁও গ্রামের প্রায় ১০০ বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শিমুল গাছের বাগান। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী আর এপারে জয়নুল আবেদিন শিমুল বাগান। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের অন্যতম আকর্ষণ হলো এই শিমুল বাগান। হাওরে ভ্রমণে গেলে কোনো পর্যটকই চায় না এই শিমুল বাগানটি মিস করতে, কারণ এখানে এক পাশে শিমুল বাগান, দূরে ভারতের মেঘালয় পাহাড় আর মাঝ দিয়ে বয়ে গেছে জাদুকাটা নদী। একসাথে এতগুলো সৌন্দর্য প্রতিটি পর্যটককে দারুণভাবে আকৃষ্ট করে। বর্ষাকালে অর্থাৎ সিজনে শিমুল বাগান সবুজে ছেয়ে যায়, শীতকালে শিমুল বাগান তার শিমুল ফুলে স্বর্গরাজ্যে পরিণত হয়। আজকের ভ্রমণ গল্পে আমরা যাচ্ছি টেকের ঘাট থেকে বাইকে করে শিমুল বাগান। টেকের ঘাট থেকে 200 থেকে 300 টাকার মধ্যে বাইক ভাড়া পেয়ে যাবেন আশা করি। শিমুল বাগানে যেতে হলে নদী পার হয়ে যেতে হয়। ছোট্ট এই নৌকা দিয়ে আমরা জাদুকাটা নদী পার হলাম এবং শিমুল বাগান প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য 30 টাকা দিয়ে আমরা শিমুল বাগানে প্রবেশ করছি। এই যে টিকিটটা কনফার্ম করা হয়েছে। তো গাইস দেখুন, এটা হচ্ছে সেই শিমুল বাগান, যে শিমুল বাগান আসলে সত্যি খুবই সুন্দর। মানে এটা গাছগুলো যে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে, আপনি যেদিক থেকে তাকান না কেন এই শিমুল বাগানের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। এত সুন্দর এই শিমুল বাগান, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনি দেখতে পাচ্ছেন শিমুল বাগানের ভিতরে ফুটবল খেলতেছে, মানুষ ঘোরাঘুরি করতেছে। আর এই যে আপনারা এই ধরনের ঘোড়া দিয়ে কিন্তু শিমুল বাগান ভিজিট করতে পারবেন, শিমুল বাগানে ঘোরাঘুরি করতে পারবেন। তো অসংখ্য ঘোড়া এখানে রয়েছে, প্রত্যেকটা ঘোড়া দিয়ে আপনারা কিন্তু চাইলে শিমুল বাগান দৌড়াদৌড়ি করতে পারবেন ঘোড়া দিয়ে। তো অলরেডি আমি শিমুল বাগানের ভিতরে প্রবেশ করেছি। খুবই সুন্দর, মানে এটা কীভাবে বলবো যে এত সুন্দর করে যেদিকে তাকান আপনার গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। এই যে আমার এইভাবে দেখাচ্ছি যে সারিবদ্ধভাবে, আবার আমি যখন এদিকে ঘোরাবো তখনও গাছগুলো সারিবদ্ধভাবে, আবার যখন আমি এভাবে ঘুরাবো তখনও সারিবদ্ধভাবে। অর্থাৎ মানে গাছগুলো এমনভাবে লাগিয়েছে যেটা আসলে আপনার সৌন্দর্য শুধু বৃদ্ধি পেয়েছে। আর পরিবেশটা আপনারা দেখুন, প্রত্যেকটা গাছে পাতা রয়েছে আর প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছেন যে সবুজে ভরে গেছে। খুবই সুন্দর। এই যে শিমুল বাগানের ভিতরে ফুটবল খেলতেছে, কিছু পর্যটকরা এসে এখানে ফুটবল খেলতেছে, তারা খেলাধুলা করতেছে শিমুল বাগানের ভিতরে। খুবই সুন্দর এই শিমুল বাগান, যেটা আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার ক্যামেরায় দেখা যাচ্ছে যে এত সুন্দর করে শিমুল বাগানটাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এখানে আসলে আপনাদের সত্যি মন ভালো হয়ে যাবে। এমন একটি বাগান যেটা আসলে দেখার মতো। অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন। এখানে আসলে সত্যি আপনাদের ভালো লাগবে যে এক পাশে জাদুকাটা নদী আর এই পাশে হচ্ছে শিমুল বাগান। তো দৃশ্যটা দেখতে অসাধারণ লাগে, অবশ্যই দেখবেন। আর খুবই সুন্দর, মানে এত সুন্দর এই জিনিসটা, জায়গাটা খুব ভালো লাগতেছে। আপনারা আসার চেষ্টা করবেন, খুবই সুন্দর। শিমুল বাগানে আসলে আপনারা এরকম ঘোড়া পাবেন, ঘোড়ায় রাইড করতে পারবেন। তো ঘোড়ায় রাইড করার জন্য এখানে সে ব্যবস্থা রয়েছে, ঘোড়া দিয়ে পুরো শিমুল বাগানকে ঘুরতে পারবেন। তো গাইজ আমরা ঘোড়ায় উঠছি, ঘোড়ায় উঠে আমরা একটু ঘোড়া রাইড করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়ায় উঠে রাইড করতেছি, অসম্ভব সুন্দর। মানে এই শিমুল বাগানে আসলে ঘোড়ায় আপনারা রাইড করতে পারবেন। তো আমি ঘোড়ার উপরে উঠছি, দেখতে পাচ্ছেন ঘোড়া কিন্তু আমাকে নিয়ে থাকতেছে। এই প্রথম ঘোড়ায় উঠছি, সত্যি ঘোড়ায় কখনো আর ওঠা হয় নাই, জীবনে প্রথম ঘোড়ায় উঠছি। ঘোড়ায় দেখতে পাচ্ছেন শিমুল বাগানে ঘোড়া আছে, প্রত্যেকটা ঘোড়ায় উঠতে পারবেন আপনারা। তো দামাদামি করে ঘোড়ায় উঠবেন, খুবই সুন্দর। ঘোড়ায় ওঠার মতো অবস্থান এখানে রয়েছে। সবগুলো ঘোড়া প্রায় সেম কালার। ঘোড়া দেখে আপনি সত্যি বিস্মিত হবেন যে শিমুল বাগানে অসংখ্য ঘোড়া রয়েছে। আমি একটি ঘোড়াতে উঠছি, খুব ভালো লাগতেছে। দেখুন এই যে ঘোড়াকে খুব সুন্দরভাবে চালানো যায়। তো আসলে ঘোড়া খুব ভালো, ঘোড়াকে আসলে কন্ট্রোল করা যায়। ঘোড়া এমন একটা জিনিস যেটা আসলে সত্যি ভাষায় প্রকাশ করার মতন। আমি প্রথম ঘোড়ায় উঠছি। যারা এখনও পর্যন্ত এই শিমুল বাগানে আসেনি তারা অবশ্যই আসবেন। যারা সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসবেন তারা অবশ্যই এই শিমুল বাগানে আসার চেষ্টা করবেন, কারণ খুবই সুন্দর একটি জায়গা, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এত সুন্দর করে পরিপাটিভাবে এই শিমুল বাগানকে সাজানো হয়েছে। যারা এখনও আসেননি তারা আসবেন। আর যারা একদিনের ট্যুর করতে চান তারা অবশ্যই শিমুল বাগান ঘুরে যাবেন, কারণ শিমুল বাগান ঘুরতে গেলে আপনারা একসাথে দুইটা জিনিস দেখতে পাবেন। সেটা হচ্ছে পাশে ভারতের যে পাহাড় এবং জাদুকাটা নদী, পাশে হচ্ছে শিমুল বাগান। তো এগুলো দেখলে আসলে সত্যি আপনি বিস্মিত হবেন যে এত সুন্দর করে জায়গাটা
সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। বিশেষ করে জাদুকাটা নদী এবং শিমুল বাগানকে সাজানো হয়েছে। তো গাইজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।